এক নম্বর না দু নম্বর? খাজা গরিবের আওয়াজের দেখে কটা মুসলমান হয়েছে? 88 লক্ষ মুসলমান। আর আমাদের দেখলে প্যান্ট খুলে লুঙ্গি খুলে চেক করে তাই মাস শুরু করে দিচ্ছে। ঘরের মেয়েটা বোরকা পরে কলেজে যাচ্ছিল, তার ধরে পুরো ল্যাংটো করে মারছে। কি ভাবছেন? নজরের কারণ কিছু নয়। যে মেয়েটা বোরকা পরে ওই মেয়েটা ভেবেছে আমি বোরকা পরেছি মানে আল্লাহর হুকুমকে মানি। না বোন, বোরকা পরা মানে আল্লাহর হুকুম মানা নয়। বোরকা পরেও যদি তুই বেগানা পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করিস, তুই আল্লাহর হুকুমকে জবাই করেছিস। তুই বোরকা পরে যদি পার্কে ঘুরিস, আল্লাহর হুকুমকে তুই জবাই করেছিস। তুই বোরকা পরে যদি ভিডিও কলে কথা বলিস, আল্লাহর বিধানকে তুই জবাই করেছিস। তুই বোরকা পরে যদি বেগানা পুরুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলিস, অবশ্যই তুই আল্লাহর কোরআনকে জবাই করেছিস। বোরকা হলো একটা লেবাস, একটা ড্রেস। ওটা পরলেও পারিস, না পরলেও পারিস, কিন্তু তোকে হেজাবে থাকতে হবে, তার মানে পর্দায় থাকতে হবে। পর্দা মানে নিজেকে শুধু আবৃত করে রাখা নয়, ঢেকে রাখা নয়। নিজেকে যেমন ঢেকে রাখতে হবে, নিজেকে সচেতন সংযত রাখতে হবে, নাম পর্দা। আমাদের ঘরের মেয়েরা যারা বোরকা পরছে, এরা পর্দা করছে না জর্দা? বল বাপ, এরকম করিস, চুপ করেছিস কেন সব? এরা যারা বোরকা পরছে, বোরকা পরে পর্দা পর্দা করছি বোঝাতে চাইছে, এরা পর্দা করিস না গোপাল জর্দা। সব 360 গোপাল। তা যদি না হতো, ভাঙড় কলেজে যাওয়ার নাম করে গিয়ে সে বাগানে গিয়ে গল্প করতো। কি জ্বালা বলেন দিন। পর্দা না জর্দা? জোরে বল বাপ, জোরে বল, এরকম করিস নি। আবার কিছু বুদ্ধিজীবী শয়তান বেরিয়েছে। বুদ্ধিজীবী শয়তান, শয়তানরা বুদ্ধিজীবী হয়। এরা বলে না, নারীর অধিকার দিতে হবে, নারীর স্বাধীনতা দিতে হবে। এরা সব জায়গায় যাবে, তার মানে ও সুযোগ খুঁজতে। একটা মোটর সাইকেল কিনতে যাবেন, শোরুমে মেয়ে লোক বসে রয়েছে। মোবাইল কিনতে যাবে, একটা শোরুমে মেয়ে লোক বসে আছে। 4 চাকা গাড়ি শোরুমে কিনতে যাবে, মেয়ে লোক বসে রয়েছে। এরা কিনতে যাচ্ছি গাড়িটা, মেয়ে লোক কেন? হ্যাঁ না, গাড়ির সঙ্গে এটা ফ্রি, ওর দাম আছে, আর কথা বলে না কেন? মুসলিম সমাজ সেই হাওয়ার সঙ্গে তাল মেলাচ্ছে। আজকে কেন সমাজে এরা নির্যাতিত হচ্ছে? ওই সমাজের সঙ্গে আমাদের সব ঘরের মেয়েরা ছেলেরা সব তাল মিলিয়ে মিলিয়ে চলছে। ওরা করছে, ওদের মেয়েরা যাচ্ছে, আমাদের মেয়ের যাবে তো কি হবে? এই বললে আমি মুসলমান, এই বললে আমি মুসলমান। ও নজরেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের কবরস্থ করা আছে এখন আজমির শরীফে। ও নজরেরা, গভীর রাতে হুজুর ইবাদত বান্দেগিতে আছে। হঠাৎ দেখতে পাওয়া যায় তারাগড় পাহাড়ের উপর থেকে বড় একটা প্রস্তর খণ্ড, বড় একটা পাথর, বিরাট বড় পাথর আপনার গড়িয়ে গড়িয়ে আসছে। খাজা গরিবে নওয়াজের সঙ্গী বললেন, হুজুর কিছু একটা গড়িয়ে গড়িয়ে নিচের দিকে আসে। খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, বাবা যে আসতে চায় তাকে আসতে দাও, তুমি বাধা দিও না। তবে আমি মহিনুদ্দিন বলছি, এই পাহাড়ের পাথর
দুনিয়ার কোন মানুষের কথা শুনে যদি আমাদের দিকে এগিয়ে আসিস, আমি আল্লাহর বান্দা মঈনুদ্দিন বলছি, আল্লাহর রাস্তায় তুই দাঁড়িয়ে যাও, আল্লাহর রাস্তায় তুই দাঁড়িয়ে যাও। পাহাড়ের অত বড় পাহাড়টা, অত বড় পাথরটা খাজা গরিবে নওয়াজের কথা শুনে এখনো দাঁড়িয়ে আছে। আজমির শরীফ গেছেন আপনারা? কে কে গেছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেক তো হাত নামান, মাশাআল্লাহ। আমি যে কথাটা বললাম পাথরটা এখনো আছে না মিথ্যে কথা? ঝুলন্ত অবস্থায় আছে তো, আলোকে আছে তো নাকি? একদম হালকা পেছন দিকটা একটু ঠেকে আছে। ভাই অত বড় পাহাড়ের পাথরটা আর ওই মুসলমানের কথা শুনলো। আপনি এটা কাঁকরকে বলেননি? কথা বলে না তো। আরে কাঁকর কি শুনবে? ওর বউ ওর কথা শুনে না। ভুল বলতিস বোধহয়। আরে পাথর কি কথা শুনবে? ওর নিজের বউ ওর কথা শুনে না। ওর বউ ওর জন্য দোয়া চায়, আল্লাহ কবে মরবে। বলি বলি ফেলছি বোধহয় নাকি? খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি পাথরকে বলছে, পাহাড়ের পাথর, এই যদি আল্লাহর হুকুমে আসিস তাহলে আয়, আর দুনিয়ার কোন মানুষের যদি গোলামিত্ব করতে আসিস তাহলে আমি বলছি মঈনুদ্দিন আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যাও। পাথর দাঁড়িয়ে আছে। এক বছরে বলে মুসলমান। আর 36 বছর বউকে নিয়ে ঘর করছে, বউকে বলছে পর্দা করো, বলে তোমার অত ভক্তি হবে না, তোমার হিসেব তুমি দিও, আমি আমার হিসেব দেবো। সব চুপ করে এবার জায়গায় ঘা পড়তে বোধ নাকি? ক বছর? 36 বছর, 6টা 7টা 8টা 9টা বাচ্চা হয়ে গেছে। ওর বউ এখনো নামাজ পড়ে না, পর্দা করে না। আবার গিয়ে বলে বোদরা বাজারে যে সাচ্চা মুসলমান আছে। কি মুসলমান আছে ভাই? ও সাচ্চা না বাচ্চা? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন, বোঝার চেষ্টা করুন। হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মুসলমান ছিলেন। এমন মুসলমান, খাজা গরিবে নওয়াজের কবরস্থ করা হলো, হুজুরের ওইখানে মাজার তৈরি করা হলো। মাজার মানে যেখানে দাঁড়িয়ে জিয়ারত করা হয়, সেই জায়গাটার নাম হলো মাজার। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আজকে মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন, খাজা গরিবে নওয়াজের মাজার তৈরি করা হলো। আর দেখতে পাওয়া যায় সেই সময়কার বাদশাহ তিনি বললেন না, খাজা হুজুরের মাজারের ওই উপরের যে মিনারটা, ওটা স্বর্ণের আমি লাগিয়ে দিতে চাই। স্বর্ণের মুকুটটা লাগিয়ে দেওয়া হলো। ইংরেজ আসলো, দেশ শাসন করলো। ইংরেজ সরকারের লোভ পড়ে গেল চোরের জাত। ইংরেজ সরকার হলো চোরের জাত। চোরের জাতের লক্ষ্য পড়ে গেল কত বড় সোনার একটা প্যানেল, ওটাকে যদি নিয়ে যেতে পারি বিরাট অর্থ ধন সম্পদ পাওয়া যাবে। এই লক্ষ্যে 6 জন সৈন্যকে পাঠিয়ে দিলেন, ওপরে গম্বুজ থেকে মুকুটটাকে পেড়ে দাও। ও নওজওয়ানেরা, যুবকেরা, 6 জন সৈন্য এমনি করে খাজা হুজুরের দরবারে নিয়েতে পা দিয়েছে। মুকুট খুলে নিয়ে চলে যাব, তারা পার তুলতে পারে না। ওইখানটায় পাকাতে পা আটকে দাঁড়িয়ে আছে। ভালো মুসলমান হলি জমিনও কথা শুনবে, এ কথা বলে না। আর ডুপ্লিকেট হলি জমিন শুধু অপেক্ষায় আছে কবে ও ঢুকবে। কথা বুঝতে পারে না, ভেঙে ফেলবে একদম।
ও মা মুরব্বিয়ানা ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মুকুটটা চুরি করার জন্য আর 6 জন গিয়ে দাঁড়িয়ে পড়েছে। উঠতেও পারে না, নামতেও পারে না, এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা মুসলমানের কাছে বলা হলো এর কারণটা কি? পা কেন ওঠে না? খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির খাদেম বলেছিলেন পা উঠবে তখনই পা উঠবে যতক্ষণ না কান ধরে ক্ষমা চাইবে। হুজুর অন্যায় করে ফেলেছি, নিয়ত করাটা আমাদের ভুল হয়ে গেছে, আমরা যে নিয়ত এসেছিলাম ক্ষমা চেয়ে আমরা ফিরে যেতে চাই। এই অন্যায় স্বীকার যতক্ষণ না করবে ওখান থেকে পা ওঠাতে পারবে না। 6 জন সৈন্য অন্যায় স্বীকার করলেন, আপনার কান ধরে তারা অন্যায় স্বীকার করলেন। আস্তে আস্তে আবার জমিন থেকে পা উঠে গেল। মুসলমান হন, সাজোয়া মুসলমান হবেন না। আমরা সব সাজোয়া মুসলমান, জানেন তো কি মুসলমান? বাপ সাজোয়া মুসলমান, দামি টুপি লাগাবো, দামি পিরহান পরবো, কথা বলে না, দামি লুঙ্গি পরবো, দামি পায়জামা হবে, দামি গাড়ি, দামি বাড়ি, পোস্কার মতো টকটকে মতো বউ হবে। ওই জন্য নাম রেখেছি সাজোয়া মুসলমান। কি মুসলমান? বাপ চিন্তার পরিবর্তন ঘটান। যদি বাঁচতে চান ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে, হকের উপরে দাঁড়িয়ে থাকেন, বাতিলের সঙ্গে নয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। आवाज दे पड़े वाला आलिम। ভাইরা আমার, সোনার মানিকেরা, ছেলেরা এত সুন্দর একটা মজলিস করেছে। এই মজলিসটা প্রতি বছরের জন্য হওয়ার দরকার আছে না নাই? বল না রে বাপ। নওজোয়ান যুবক ছেলেরা গান বাজনা সিনেমা না দিয়ে এখানে এত সুন্দর কোরআনের মাহফিল, আলোচনার বৈঠকের মজলিস করেছে, হওয়ার দরকার আছে না নাই? সেদিকে খেয়াল করে বলেন আগামী বছর এই মাহফিলের জন্য কোন সোনার চাঁদ মানিক আছেন যে ভাইজান আমার তরফ থেকে আগামী বছরে আমি 2001 টাকা দেবো, ওয়াদা করলাম, নামটা লেখান। একজন সোনার মানিক উঠে দাঁড়ান যে ভাইজান আমি দেবো আগামী বছর এই জালসা মাহফিলের জন্য 2001 টাকা। দুনিয়া জমিনে বহু টাকা পয়সা, বহু দুনিয়া জমিনে খরচা করেছেন, রোজগার করেছেন, হিসাব দেয়া লাগবে। কিন্তু আজকের এই মজলিসে আপনি যদি দান করেন, এই মজলিসটা দান যদি আল্লাহ পছন্দ করে নেন, হালাল মাল আল্লাহ পছন্দ করেন, এই দানকে পছন্দ করলে ময়দানের মাহশরে হয়তো আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সোনার মানিক বলে যে ভাইজান আমি দেব 2000 টাকা, নগদে লিখবে, ওয়াদা করবে। আছো? একজন সোনার মানিক বলেন টাকা ভালো, পয়সা ভালো, এ আরো ভালো সোনা, আর মরে গেলে পাবি রে বান্দা বাঁশবাগানের কোনা। ঘি খাও, পোলা খাও, ভস্য হয়ে যাবে, আর এই মজলিসেতে দান করলে কবরেতে পাবে। নারে তাকবীর। দুনিয়া জমিন থেকে
মা চলে গেছে, বাপ চলে গেছে, তারা দুনিয়ায় আসবেন না, দুনিয়ায় এসে চাইবে না বাবা রে আমাকে 50টা টাকা দে আমি নাস্তা করতে যাব, আমাকে 20টা টাকা দে আমি পান সুপারি কিনে খাবো, আর চাইবে না। কিন্তু কিতাবে এসেছে দুনিয়া থেকে মা বাপ চলে গিয়েছে, ওই মা বাপ চাতক পাখির ন্যায় চেয়ে থাকে সন্তান আমার জন্য কখন একটু দান করবে, আমার মাগফিরাতের জন্য কখন একটু দোয়া চাইবে। এই সন্তান যখন দান করে মাগফিরাতের দোয়া চায়, আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের কবরে পৌঁছে দেয়। বলেন একজন বলেন 2000 টাকা ওয়াদা করবেন আগামী বছরে, আছো বাপ? মাশাআল্লাহ, কি নাম? মশিউর রহমান। মাশাআল্লাহ, ডাক্তার প্র্যাকটিস করছে বোধহয়, ডাক্তারি করছে আমার মশিউর রহমান ভাই, জবিউর রহমান ভাইয়ের ছোট ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2000 টাকা দেবে। তাকবীর দাও, নারে তাকবীর। আরে কি জোরে হয় না নারে তাকবীর। আল্লাহ পাক এই দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এই দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। আরে কি জোরে বলিন আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ এই দানের বাবারকাতে আল্লাহ বাড়ি অভাব দেবেন না, এই দানের বাবারকাতে সমস্ত বালা মুসিবত গুলোকে দূর করে দিয়ে আল্লাহ আমার ভাইয়ের বাড়িটা রহমতের টুকরা বানিয়ে দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। গাজার মুসলমানেরা হাজার হাজার গাজার মুসলমান মরে যাচ্ছে, গাজা ছাড়েনি তারা, এ কথা ঠিক না? বুঝে বলেন। চিন্তার পরিবর্তন করেন। একটা জাতি একটা কমিউনিটির উপরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কই আপনাদের ধর্মস্থানের কমিটির ভিতরে তো আমাদের তো ঢোকান না, এ কথা বলছেন না কেন? ভাইদের তো দেবত্ব সম্পত্তি আছে, হিন্দু ভাইদের সনাতন ভাইদের দেবত্ব সম্পত্তি আছে না নাই? ঠাকুরের সম্পত্তি ওই কমিটির ভিতরে আমাদের আছে, নাম কারণ নাম আছে, আমাদের ভিতরে ঢুকবে কেন? ভারতবর্ষের কনস্টিটিউশন আর্টিকেল 125 125 থেকে 130 এর ভিতরে, এই আর্টিকেলের ভিতরে পরিষ্কার বলা আছে ভারতবর্ষে যে জাত ধর্মের উপরে যে জাত ধর্মাবলম্বী নীতি আদর্শ মেনে তারা চলতে পারবে। ভাইজান চলে এসেছেন, তাকবীর দেন, নারে তাকবীর। একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। আর ছিললে বলেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইজান চলে এসেছে, ঠিক টাইমে আসবে। প্রত্যেকে সচেতন হন, আমাদের আপন কেউ নেই। আমি বহুদিন আগে থেকে এই ভাঙড়ে বলে যাচ্ছি যে আমাদের আপন আমার আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া কেউ না। বলেছি না বলিনি? বহুবার বলেছি, এই প্রমাণ হচ্ছে। মুখ্যমন্ত্রী আমাদের 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 এই আজকেই বলে ফেললো, ফস করে মুখ ফসকে বলেছে না মন থেকে বলেছে জানি না, জবান থেকে কিন্তু বেরিয়ে গিয়েছে, পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে যারা আন্দোলন করবে তারাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় শত্রু। কথা বুঝছো? হ্যাঁ ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহর ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে আগে তালাশ করেছিলেন, আল্লাহকে তালাশ করেছিলেন, আমার রাসূলুল্লাহকে তালাশ করেছিলেন। এ
বন্ধুরা মুসলমানেরা, আল্লাহর ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে জয় করেছিলেন বলে, রাসূলুল্লাহকে জয় করেছিলেন বলে হযরতে খাজা গরিবে নওয়াজের প্রতি মুহূর্তে কথাগুলো আল্লাহর দরবারে পৌঁছে যেত। একবার জোরে হবে না? দোয়া করলেই আল্লাহ কবুল করতেন। আর আমি আপনি দোয়া করে করে পেরেশান হয়ে যাচ্ছি। আল্লাহ ওয়াকাফ অ্যামাউন্ট বিল যারা পাস করেছে আল্লাহ তাদের মনটাকে আপনি এ করে দেন, সে করে দেন। দোয়া করছি না করি? কবুল হচ্ছে? গতকালকে 5 তারিখে সুপ্রিম কোর্টে রায় দেবে বলেছিল না? রায় দিয়েছে। 2.5 মিনিট ছিল। ক মিনিট? কথা বলছে না মিস্টার খান্না। 2.5 মিনিট ছিল। এসে বলে দিল ওটা আমি আর ঠিক করতে পারবো নি, ওটা আমার পরের যিনি বিচারক জাজ আসবে তিনি ডিসাইড করবে। কেন? ঘা খেয়েছো? কথা বুঝতে পারছেন না? সব জয়েন হয়ে আছে আর আমাকে আপনাকে নিয়ে খেলা করছে। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ আল্লাহ রুজুকে শক্ত করে ধরো মুসলমান, এখনো সময় আছে। আল্লাহ রসুল ছাড়া এই জমিনের উপরে আপনার আপন কেউ নেই। মাথার ভিতরে ঢুকিয়ে রেখে দেন। ইসলাম শেখায় কারোর উপরে চড়ে কথা বলার দরকার নেই, কারোর উপরে অ্যাটাক করার দরকার নেই। আল্লাহর সঙ্গে সম্পর্কটা ভালো করুন। ও বাজারেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী রওজা মুবারকের